আসসালামু আলাইকুম, আমি ফাহাদ আহমেদ ফাহিম। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টপিক হচ্ছে আমাদের দুটি জনপ্রিয় মডেল নিয়ে। একটি হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 এবং অপরটি হচ্ছে ইয়ামাহা MT-15। দুটোই 155 সিসির বাইক। তো এই জনপ্রিয় ব্র্যান্ডের দুইটা বাইকের যে কম্পারিজন যে ভিডিওটা আছে সেই ভিডিওটা নিয়ে আসলাম আজকে। আমরা আজকে এই দুইটা বাইকের সাইড বাই সাইড আলাপ করব এবং দেখব কোন বাইকটাতে কী কী ফিচার আছে এবং একটি বাইক কেন ওই অপর বাইকটি থেকে একটু আলাদা। Take a minute, let's mismanage your time. It's getting hot up in here, but I'm focused. Your mind, there's only one thing, baby, that I really need to know. Down, up, down. Come on, baby, let's go. You were worried about him, don't know where that he's been. You know I'll be your friend. Turn it up again, baby, I'm on your side. No, you can't let it slide. Take him off of your mind and let's take a ride. তো শুরুতেই যদি আমরা চলে আসি, আমরা যদি সামনের দিক থেকে দেখি, তো ইয়ামাহা MT-15 ইউজ করেছে একটি প্রজেকশন এলইডি লাইট, যেটা হচ্ছে বর্তমান সময়ের সবচাইতে মানে একদম আলোচিত একটি যে হেডলাইট, যেটার আলো অনেক বেশি। আর এইদিকে আছে আমাদের ইয়ামাহা R15 ভার্সন 3-তে দুটো এলইডি লাইট। কিন্তু এখানে দুটো লাইট হওয়ার সত্ত্বেও ইয়ামাহা R15 B3 থেকে MT-15 অনেক বেশি আলো পাওয়া যায়। তারপরে যদি আমরা আসি এই বাইকের লুকিং গ্লাসের দিকে, ইয়ামাহা R15 ভার্সন 3 বাইকটির লুকিং গ্লাসগুলো অনেক চওড়া, যার ফলে পিছনের ভিউটা অনেক ভালো পাওয়া যায় এটা সিটি রাইডের ক্ষেত্রে এবং হাইওয়ে রাইডে। আর আপনার MT-15 হচ্ছে যেই লুকিং গ্লাসগুলো ইউজ করেছে, এটা হচ্ছে নর্মাল যে লুকিং গ্লাসগুলো হ্যান্ডেলের উপরে, তো এটার কারণে একটু ভিউটা ওইটা থেকে তুলনামূলক কম পাওয়া যায়। তারপরে যদি আমরা আসি ইয়ামাহা MT-15 হ্যান্ডেল বারটার দিকে, ইয়ামাহা MT-15 একটি স্পোর্টস ক্যাটাগরির নেকেড বাইক, তো যার ফলে এটার হ্যান্ডেলটা অনেকটা আপরাইড, যার জন্য আপনার একজন রাইডার এটার হ্যান্ডেলে ধরে অনেক বেশি কন্ট্রোল এবং কমফোর্ট পেয়ে থাকে। আর এটি একটি পাইপ হ্যান্ডেল বার, যার ফলে রাইডার অনেক বেশি সাপোর্ট পায় এই হ্যান্ডেল বার থেকে। তো তারপরে যদি আমরা এইদিকে দেখাই ইয়ামাহা R15 ভার্সন 3, যেহেতু এটা একটা স্পোর্টস বাইক, আর স্পোর্টস বাইক মানে হচ্ছে 3 পার্ট হ্যান্ডেল বার। আর এই 3 পার্ট হ্যান্ডেল বার হওয়ার কারণে এবং এটার যে সিটিং পজিশন, এটা একটা এগ্রেসিভ, অনেক বেশি এগ্রেসিভ স্পোর্টস একটা ফিল দেয় এই বাইকটা থেকে। তো এটার হচ্ছে 3 পার্ট হ্যান্ডেল বার, আর আমাদের MT-15 হচ্ছে একটি পাইপ হ্যান্ডেল বার, যার ফলে এটা একটা স্পোর্টস বাইক আর ওটা হচ্ছে একটা কি নেকেড স্পোর্টস বাইক। তো তারপরে যদি আমরা সেই বাইক দুটার ব্রেকিংয়ের ক্ষেত্রে, দুটো বাইকের ব্রেকিংই সুপার কুল। আর যদি আমরা ব্রেকিং দিকে একটু এগিয়ে রাখি, তো আমার মতে এই বাইকটা R15 B3 ব্রেকিংটা একটু এগিয়ে থাকবে। তার কারণ হচ্ছে R15 ভার্সন 3-তে হচ্ছে ডুয়েল চ্যানেল ABS ইউজ করেছে। আর আমরা জানি যে বর্তমান সময়ের সবচাইতে আপডেট ব্রেকিং সিস্টেম হচ্ছে ABS সিস্টেম, যেটা হচ্ছে ইয়ামাহা MT-15 হচ্ছে সামনের চাকায় শুধু সিঙ্গেল চ্যানেল ABS এবং ইয়ামাহা R15 B3-তে ডুয়েল চ্যানেল ABS ইউজ করেছে। যার ফলে আমরা MT-15 এবং ভার্সন 3 দুটো বাইকের মধ্যে কম্পেয়ার করলে আমি R15 B3-কে এগিয়ে রাখবো। তো তারপরে যদি আমরা আসি বাইকের সিটিংয়ের ক্ষেত্রে এবং বাইকের সিটিং পজিশনের ক্ষেত্রে, ইয়ামাহা MT-15-এর সিটটা তুলনামূলক একটু হার্ড আপনার R15-এর তুলনায়, এবং ইয়ামাহা MT-15-এর যে সিটটা রাইডিং সিটের থেকে পিলিয়ন সিটটাও অনেক ছোট, যার ফলে আর কি দুজন বসলে একটু চাপাচাপি হয়ে যায় আর দুজনের বেশি রাইড করা যদিও যায় না বাইকে। এবং আমরা যদি আসি ইয়ামাহা R15 B3-তে হচ্ছে স্প্লিট সিট, মানে দুটো সিট আছে, নিচে একজন ওপরে একজন, যদিও দুটো বাইকের সিটই খুব ছোট। তো সিটের দিক থেকে যদি আমরা বলি দুটো বাইকই সমানই বলা যায়। তো তারপরে যদি আমরা বলি এই দুটো বাইকের আপনার ইঞ্জিনের ক্ষেত্রে, দুটো বাইকেই ইউজ করা হয়েছে 155 সিসি লিকুইড কুল 4 স্ট্রোক 4 ভালভের ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 19.3 bhp এবং 14.7 নিউটন মিটার অফ টর্ক। কিন্তু এখানে একটু চেঞ্জ আছে, যেটা হচ্ছে আপনার MT-15-এ চেন স্পকেটটা একটু বড়, পিছনের চেন স্পকেটটা, যার ফলে এটার নাম হচ্ছে MT-15। তো MT-15-এর চেন স্পকেটটা হচ্ছে R15 B3 থেকে তুলনামূলক একটু বড়, যার ফলে এটার মানে রেডি পিকআপটা অনেক বেশি, মানে টর্কটা অনেক বেশি, 0 to 100 অনেক বেশি তাড়াতাড়ি উঠে যায় R15-এর তুলনায়, কিন্তু টপের দিক থেকে R15 বেশি পায়। এটার আরেকটা কারণ হচ্ছে এটার যে ফেয়ারিং কিটটা, আর এটার যে কিট ছাড়া, এটা একটা স্পোর্টস বাইক, যার ফলে এটা ফুললি কিটেড এবং বাতাসটা এত সুন্দরভাবে কেটে যায়, যার ফলে এটা হাইওয়েতে অনেক বেশি রান করতে পারে এবং টপ স্পিড তুলতে পারে। কিন্তু এইদিকে যদি আমরা দেখি MT-15-এ, যেহেতু এটা একটা নেকেড স্পোর্টস বাইক, আর নেকেড স্পোর্টস বাইক মানে আমরা জানি এটা হচ্ছে কোনো ফেয়ারিং থাকবে না, অ্যাজ ইউজুয়াল একটা বাইকে যেরকম থাকে এরকম। তো
কিটের দিকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দুটারই সুবিধা অসুবিধা আছে। এটা ফুললি কিটেড হওয়ার কারণে হাইওয়েতে বাতাস কাটিয়ে ভালো স্পিড গেইন করতে পারে, আর MT-15 একটু বাতাসটা বডিতে লাগে। আর এটার অসুবিধার দিক যদি আমি বলি তাহলে দেখা গেছে এটা অনেক দামি একটা বাইক, যদি পড়ে যায় বা স্ক্র্যাচ পরে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে অনেকটা টাকার প্রয়োজন হয় এটা ঠিক করার ক্ষেত্রে, যেটা MT-15 খুবই কম লাগে। তো আসলে দুইটা বাইকের মধ্যে কিটের কম্পারিজন করলে আমি এগিয়ে রাখবো MT-15 কে। তো তারপর যদি আমরা আসি এই বাইকটির মিটারের ক্ষেত্রে, ইয়ামাহা R15 ভার্সন 3 এবং MT-15 দুটাতে সেম মিটার ইউজ করেছে, সেম সব কিছু, সেম ইঞ্জিন, সেম পাওয়ার, কিন্তু এটা এই কিটেড হওয়ার কারণে ভালো স্পিড গেইন করতে পারে। আর এটা হচ্ছে নেগেট স্পোর্টস হওয়ার কারণে, চেন স্পকেটটা বড় হওয়ার কারণে, এটা যেহেতু MT মাস্টার অফ টর্ক, সেহেতু খুব তাড়াতাড়ি স্পিড গেইন করতে পারে। তো আমরা যদি আসি এই দুইটা বাইকের ব্যাকলাইটের ক্ষেত্রে, দুটোতেই LED ইউজ করেছে। এটা একটু লম্বা আই শেপের এবং MT-15 এর লাইটটা হচ্ছে একটু চওড়া টাইপের। তো আসলে দুটো বাইকের লাইটগুলো অনেক সুন্দর। আর যেহেতু এই দুটো হচ্ছে ইয়ামাহার প্রিমিয়াম সেগমেন্টের বাইক, একটা হচ্ছে নেকেড স্পোর্টস বাইক, একটা হচ্ছে স্পোর্টস বাইক, সো আমরা দুইটা বাইককে দুই সেগমেন্টে এগিয়ে রাখবো। এটা হচ্ছে স্পোর্টস বাইকের মধ্যে সেরা, আর এটা হচ্ছে নেকেড স্পোর্টস বাইকের মধ্যে সেরা। আপনারা যদি এই বাইকগুলো নিয়ে এটা সিটিতে রাইড করতে চান, আপনি যদি বেশি সিটিতে রাইড করেন তাহলে আপনি অবশ্যই প্রেফার করবেন একটি MT-15 নিন। এবং আপনি যদি ট্যুর লাভার হন বা হাইওয়েতে ভালো ঘুরতে চান তাহলে আপনি নিতে পারেন একটি ইয়ামাহা R15 ভার্সন 3, কারণ এটা হাইওয়েতে খুব ভালো সাপোর্ট দেয়। আর সিটির জ্যাম জটের জন্য আমি মনে করি MT ভালো। তবে দুইটা বাইকই তার দুই জায়গা থেকে খুবই ভালো এবং বেস্ট। আর যেহেতু আমি সবসময় বলি আপনাদের মাঝখানে যে আপনারা যখনই বাইক নেবেন অফিসিয়াল বাইক নেওয়ার ট্রাই করবেন, কারণ অফিসিয়াল বাইকে আপনারা অফিসিয়াল সার্ভিসটা পাবেন। আর যেহেতু এই বাইক দুটো হচ্ছে আপনার প্রিমিয়াম সেগমেন্টের বাইক ইয়ামাহার, তো প্রিমিয়াম একটা সার্ভিসের জন্য অবশ্যই আপনারা ইয়ামাহার সার্ভিস সেন্টারে সার্ভিস করবেন। আমার এই দুটো বাইক আমার দুইটা ভাইয়ের, তো তারা সবসময় ইয়ামাহার সার্ভিস সেন্টারে সার্ভিস করে এবং ভালো একটা সাপোর্ট পায়, সেই ফিডব্যাক আমাকে জানিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি আমার চ্যানেলটা আপনারা কেউ ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকে আমাকে ফলো দিবেন এবং লাইক দিবেন। আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই ছোটো ছোটো সাবস্ক্রাইবই একসময় আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। আর সবসময় আপনাদের সাপোর্ট চাই। তো সবাইকে আজকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।